হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা টেবিল অফ কন্টেন্টস নিয়ে আলোচনা করব। তো টেবিল অফ কন্টেন্টসটা আসলে কি? আমরা যখন কোনো বই দেখি তো সেই বইয়ের শুরুর দিকে কিছু একটা আমরা ফ্রন্ট পেজের দিকে আমরা সূচিপত্র দেখতে পাই, সেই লম্বা সূচিপত্রগুলো। তো সেই সূচিপত্রগুলো আমরা এই টেবিল অফ কন্টেন্টসের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। দেখুন, আমি আপনাদের করে দেখাচ্ছি যে কীভাবে করতে হয়। তো আমরা যদি হোম স্ক্রিনে ব্যাক করি, দেখুন এখান থেকে আমরা এখানে কিছু টেক্সট লিখেছি, আমরা এটাকে আরেকটু কপি করে নিই, আমরা কপি করে একটু পেস্ট করে দিই। দেখুন এখানে বেশ কিছু টেক্সট আছে। তো আমরা আমাদের টেবিল অফ কন্টেন্টসটি যেটি ব্যবহার করার জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু হেডার নিতে হবে। আমরা এখান থেকে সাপোজ এখান থেকে এই যে হেডিং এইভাবে নিচ্ছি, দেখুন আমি জাস্ট হেডিংগুলো এইভাবে সিলেক্ট করে দিব। আমরা এখানে বেশ কিছু হেডিং নিয়ে নিলাম। দেখুন এখন এই যে হেডিংগুলো আমরা নিলাম, আমরা চাচ্ছি যে এই হেডিংগুলো একটা সূচিপত্রের মধ্যে আমাদেরকে দেখাবে, যাতে আমাদের যখন আমাদের ডকুমেন্টটা অনেক বড় হয়ে যাবে তাহলে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন পেজের মধ্যে কোন টেক্সটগুলো আছে, সেটি আমাদের বোঝার সুবিধার্থে আমরা টেবিল অফ কন্টেন্ট ইউজ করব। দেখুন এই অবস্থায় আমরা এখান থেকে আমাদের রেফারেন্স মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখানে টেবিল অফ কন্টেন্টস আমরা এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা একটা টেবিল অফ কন্টেন্ট আমরা চুজ করতে পারি। আমরা চাইলে এখান থেকে কাস্টম টেবিল অফ কন্টেন্টস এখানে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে দেখুন ফ্রম টেমপ্লেট, আমরা এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে ফ্রম টেমপ্লেট রাখবো। রাখার পরে যদি আমরা ওকে করে দিই, তো দেখুন আমাদের টেক্সটের মধ্যে কিন্তু এই ধরনের একটা সূচিপত্র চলে আসছে। তো আমাদের এই যে সূচিপত্রটি এটি কিন্তু পেজের একদম মাঝখানে আসছে। তো আমরা এটিকে টেবিলেরও একদম আমাদের টেক্সট পেজের একদম উপরে নিব। সেজন্য আমরা কী করবো, আমরা কন্ট্রোল+Z প্রেস করি, আমাদের এখানে একটা ইন্টার দিয়ে নিচে আসি। তো আমরা এখানে কার্সর রাখা অবস্থায় আমরা এখান থেকে টেবিল অফ কন্টেন্টস এবং এখান থেকে এখানে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কন্টেন্টটি ক্রিয়েট হয়ে গেছে। দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ভিডিও প্রোভাইড আমরা যে একটা হেডিং এখানে ইউজ করেছিলাম সেই হেডিংটা কিন্তু এখানে দেখা দিচ্ছে পেজ 1। আমাদের এই হেডিংগুলো যদি পেজ 2 ও 3 অথবা 55 এই ধরনের পেজে যদি আমাদের থাকতো তাহলে আমাদের এখানে পেজ নাম্বারটি শো করতো এবং সেই যে হেডিংটি সেই হেডিংটা কিন্তু আমাদের এখানে শো করতো। তো এইভাবে আমরা টেবিল অফ কন্টেন্টস কিন্তু ইউজ করে কিন্তু সূচিপত্র কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। আমাদের বইয়ের জন্য হোক, আমাদের ডকুমেন্টের জন্য হোক, যে কোনো কাজে কিন্তু আমরা আমাদের এই টেবিল অফ কন্টেন্টসটি ইউজ করতে পারি। তো আশা করি বিষয় সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।